আসলে এখন উইন্টার সিজন তো কনসার্টের জন্য একদম বেস্ট টাইম। যেটা মিস করা যাবে না। এই যে কাজের মাঝেও যে কাজ অবশ্যই সবার বাসায় কাজ থাকে, বাইরে কাজ থাকে, কাজ রেখেও যে কনসার্টে আসা, কোন শিল্পীর আপনার পছন্দের উইক হয়ে কনসার্টে আসা? না না ডিজাইনার যেহেতু তার গানটা আমরা সচরাচর শুনতে পাবো এটা একটা সুযোগ আমাদের জন্য। তো এই কারণে যেতে চাই। প্রত্যেক বছরে বছরে যে কনসার্টটা হয় আর্টিস্টের ওখানে কি আসা হয়? আচ্ছা, আপনার মুখ থেকে আমরা একটু এক লাইন গান যদি একটু শুনতে পারি, যে কোনো পছন্দের গান। সমস্যা নেই, আপনার বলেন, আপনি সমস্যা নেই প্লিজ। যেটা আপনার ভালো মনে হয়, যে গান পছন্দ হয় যে গান। আপু আপনি কি করেন? অসংখ্য ধন্যবাদ। এসেছি সবাই অনেক মজা করতেছি। আপনার কোন পছন্দের কোন শিল্পী আছে? আমি তো রাত ফাতে আলী গান শুনতে আসছি, ফাইনালি যেটা একদম লাস্টে থাকবে মেয়ে ধামাকা, তো এটার জন্য ওয়েট করতেছি, বাট এখন গান এনজয় করতেছি অনেক। এমন কোন গান আছে যে ফাতেহ ভাইয়ের যে এখনো কানে বাজে? ওরে প্রিয়া মাই ফেভারিট। একটা কণ্ঠ একটু যদি শুনি, আমার গলা ভালো লাগে একটু একটা কণ্ঠ। হইছে ডান ইনা। আচ্ছা, আর কোন গান ভালো? বাংলাদেশের জেমস, এক বাচ্চু, তারপর এসআই তুতুর, কার গান ভালো লাগে? জেমস বাচ্চু ওদের গান। জেমসের একটা কোনটা কি গান শুনতে পারবো? না আমি গান গাইতে একটা? না সরি। আচ্ছা, কয় বছর পরে আসলেন আমি কনসার্টে? লাস্ট এসেছিলাম জয় বাংলা কনসার্টে, জয় বাংলা। এখানেই লাস্ট, তারপরে 4 বছর পরে এখানে। আগের থেকে আগের বারও এসেছেন আর এখনও আসছেন, আসার পরে জিনিসটা কেমন সিকিউরিটি দেখলেন, নিরাপত্তা বাহিনী Security দেখলেন? অনেক ইমপ্রুভ হয়েছে। সবসময় দেখা যায় যে অনেক লোকাল পিপল থাকে, যেটা এবার অনেক ভালোভাবে মেনটেন করেছে, অনেক ভালোভাবে মেনটেন করেছেন। আর্মিদেরকে তো হেডস অফ, ওরা তো অলওয়েজ আমাদের বেস্ট সার্ভিস দিচ্ছে and আমাদের জন্য অনেক কাজ করতেছে, এটার জন্য ওদেরকে অ্যাকচুয়ালি হেডস অফ। আগের বারও তো ঢুকেছেন, আর এখন দেখতে আমরা যখন ঢুকেছি, আমরা যখন যারা সাংবাদিক আছি, উনিরাও ক্যামেরা নিয়ে বহন করতে পারেন না, অনেকেই অনেক কিছু নিয়ে ঢুকতে পারেন। আগের থেকে নিরাপত্তা বাহিনীও অনেক শক্ত হয়েছে। আপনারা কিন্তু অ্যাকচুয়ালি রোডে আগের বার হয়েছিল যে রোডে অনেক হ্যাসেল ছিল, রোডে আমরা ঢুকতে পারছিলাম, গাড়ি দিয়ে পুরো ব্লক ছিল, বাট এবার ওরা অনেক সুন্দরভাবে মেনটেন করছে, আমরা ইজিলি মানে এন্ট্রি করতে পারছি, এন্ট্রিতেও ঝামেলা হয় নাই। আর টিকিটের প্রাইস কত নিয়েছে? আমারটা ছিল হচ্ছে ফ্রন্ট রো, তো আমার ছিল 4,500। 4,500? জি। এত কে জি এত টাকা কেন টিকিট দিয়েছে বলে? এত টাকা রাহাত ফাতে আলী খান তো শুনতে হবে। আচ্ছা, একটা স্লোগান দেন, স্লোগান জুড়ে চিল্লান দেন। জয় বাংলা বলে দিই। দেশের ফিলিংস ভাইরাল করতে পারবে, আচ্ছা ভাইরাল করতে পারবে না ওটা আমাদের আচ্ছা আপু, কনসার্টে এসে আপনার কেমন লাগছে? কনসার্টে এসে ফিলিংস হ্যাঁ, একটু জুড়ে বলেন। পরীক্ষা করছে, বলেন আরে বলেন, সমস্যা নাই। কি বলবো না অন্য আচ্ছা, আপনার কার গান শোনার জন্য কনসার্টে আসছেন? রাহাত ফাতে আলী উনার কোনটা একটা গান শোনা যাবে আপনার মুখ থেকে? আমি এখন আপনি তো গান পারেন, গান শুনতে আসছেন, উনার বক্ত আপনি, তাই না? ভাইরাল হতে চাই না। আমি ভাইরাল হতে চাই না। গান বললেই তো আর ভাইরাল হবেন না। হবো, আমি জানি আমার যে ভয়েস আমি হয়ে যাবো। আচ্ছা, আপনার বাংলাদেশে কোন শিল্পীর গান পছন্দ হয় আপনার? বাংলাদেশের বেশিরভাগের গান আমি শুনি না, হচ্ছে বেশিরভাগই বাহিরের দেশের গান। বাইরের দেশে থাকেন আপনি? আচ্ছা, কোন দেশে থাকেন? বাইরের দেশে বাংলাদেশে আচ্ছা, দুইটা সিঙ্গারের নাম বলেন, টপ সিঙ্গারের নাম বলেন। পপ আচ্ছা, দুটো পপ সিঙ্গারের নাম বলে। পারি না। বাইরের দেশে ওয়েস্টার্ন মারাও। সরি। আপু, আপনি এত সুন্দর দেখতে, দেবুদু যে আপনি একটু আপনার গলায় তো যে একটু গান না বলতে পারেন, এক কলি একটা গান বলেন, বাংলাদেশি হোক এলা হিন্দি হোক। হ্যাঁ? আচ্ছা আপু, কচি গাছে লাউ ধরেছে, এই গানটা বলেন। এটা নার্গিসের গান না? নার্গিসের গান গাও। আপনি আসলে একটা ফাজিল, একটু বলেন। এই গান আমি পারি না। আপু আপনি যেটা পারেন আপনি যেটা পারেন সেটাই বলেন। আমি
তো আতিফের গান আচ্ছা হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই বলেন। যাতে একটু গানটা দেখি কি কি গান আছে আমার ফোনে। আমার ফোনটা দাও না। না প্লিজ গান শুনতে পারবো, গান বলা যাবে না, আমি ভাইরাল হয়ে যাবো গান হয়েছে শেষ। আপু একটা কণ্ঠে একটু গানটা বলেন। আপনি তো ভক্ত, আপনি ভক্ত না? আপনি তো শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, শাকিব খান বলেন, শাহরুখ শাহরুখ খান, হ্যাঁ বলেন তাহলে বলেন। না, শাহরুখ খানের